তো মহাজন বলছেন আমাদের এই কলিযুগ একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তো সেটা কোন অন্ধকার মা? এই যে জাগতিক জগতে চারপাশে যে অন্ধকার দেখি সেই অন্ধকার কি না, শাস্ত্রে বলছি মায়ারূপী অন্ধকার। ওহে জীব, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারেতে মোর পক্ষে বাসা করে। তাহলে আমরা এই দেহটা নিয়ে সংসার মাঝে কেন এসেছি মা? কৃষ্ণ ভজনের জন্য। কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আয়। তাহলে আমি কেন এসেছি, কি আমার উদ্দেশ্য, আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয় মা? আমাদের আসল পরিচয়টা কি? এই যে আমি সুপর্ণা গোস্বামী, তাহলে এই নামটা কি আমার আসল পরিচয় মা? এই যে আমি সুপর্ণা গোস্বামী, ভালো করে বুঝে নেবে, তাহলে এই নামটা কি আমার আসল পরিচয়? এটা আমার দুদিনের পরিচয়। কোন দুদিন? দেখো আমার এই নামের অস্তিত্ব কতক্ষণ মা? যতক্ষণ পরমাত্মা রূপী গোবিন্দ আমার দেহের মধ্যে বিরাজ করবে। ভগবান যখন এই দেহ ছেড়ে নেমে চলে যাবে, আমার আর অস্তিত্ব থাকবে কি মা? মানুষের অস্তিত্ব কতক্ষণ বাবা? যতক্ষণ তার দেহে প্রাণ আছে, কি তাই তো? একজন প্রাইম মিনিস্টার, তার অস্তিত্ব কতক্ষণ মা? তারও একই, দেখো তারও যতক্ষণ প্রাণ আছে তার অস্তিত্ব আছে। সে যদি মারা যায় তাহলে তাকে কেউ তার কুচ্ছিতে বসেই রাখবে, চেয়ারে বসাবে নিয়ে? তাহলে তার অস্তিত্ব নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই। অস্তিত্ব কতক্ষণ? যতক্ষণ ভগবান তোমার দেহে বিরাজ করে। যেমন মায়েরা, এই যে আমি যদি আমার গোডাউনে কিছু মাল রেখে দিই, ধরো আমার দোকানের কিছু মাল, এই যে দাদাদের যেমন দোকান, তা দাদাদের দোকানের কিছু মাল যদি সে গোডাউনে নিয়ে রেখে দেয়, তাহলে মালটা কি গোডাউনের হয়ে যাবে? মালটা তো গোডাউনের নয়, মালটা কার? মালিকের, তাই না? তো ভগবানও আমাদের এই দেহরূপী গোডাউনে তিনি কোনো কিছু আমাদেরকে সম্পদে দিয়ে রেখেছে। এই নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ সব গোবিন্দের দেওয়া, রাখতে দিয়েছে মা। ভগবান যখন কেড়ে নেবে, পরমাত্মা রূপী গোবিন্দ দেহ ছেড়ে যখন চলে যাবে, কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না। নিতাই গৌর হরি বল। তাহলে এই নামটা আমার আসল অস্তিত্ব না, আমার পরিচয় না? তাহলে আমাদের আসল পরিচয়টা কি? এই প্রশ্নটা জেগেছিল সরগোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিল মাগো সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী যেমন তেমন লোক নয় মা। নবাব হোসেন শাহের দরবারে যার প্রধানমন্ত্রীর পদ আলোকিত করেছিলেন এই সনাতন গোস্বামী। এত নাম, এত যশ, প্রধানমন্ত্রী, তখনকার দিনের প্রধানমন্ত্রী, লক্ষ লক্ষ টাকা বেতন তার মা, সর্বস্ব এক মুহূর্তে পরিত্যাগ করে দিল সনাতন গোস্বামী। তার মনে প্রশ্ন জাগলো যে আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি, আর দিন অন্তে আবার আমাকে কোথায় যেতে হবে। আর এই প্রশ্নটা যখনই তার মনে জাগলো মা, সর্বস্ব ত্যাগ করে শুধুমাত্র একটা কম্বলকে আশ্রয় করে সনাতন গোস্বামী জনমের মতো ঘরের বাহির হলো তার প্রশ্নের উত্তর পাবে বলে। পথে ঘুরতে ঘুরতে জানতে পারলেন যে গৌর হরি আমার কাশী ধামে বিরাজমান। ছুটতে ছুটতে সনাতন গোস্বামী আজ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়ালো। গৌর হরি, একবার আমার দিকে চেয়ে দেখো প্রভু, আজ আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি দয়াময়। তুমি একবার আমাকে বলো প্রভু, আমি কে, কি আমার আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব, বলো দয়াময়। গৌর হরি বলল, দাঁড়াও সনাতন, কে বলল তুমি সর্বমায়া ত্যাগ করে আমার কাছে এসেছো? আমি যে দেখতে পাচ্ছি তোমার এখনো সব মায়া ত্যাগ হয়নি সনাতন। গৌর হরি, এ তুমি কি বলছো প্রভু?
আজ আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব ত্যাগ করেছি দয়াবর। আমার বলতে যে আর কিছু নাই প্রভু। সনাতন, যদি সব মায়ায় তুমি ত্যাগ করো সনাতন, ঘর থেকে আসবার সময় ওই কম্বলটাকে কেন নিজের বলে আঁকড়ে ধরেছ? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাও সনাতন, আগে সব মায়াকে পরিত্যাগ করো, তবেই আমি তোমার প্রশ্নের উত্তর দেব সনাতন। ভেবে দেখো তো মায়েরা, সংসার মাঝে এসে যদি একটা কম্বলকে আশ্রয় করলে আমার মহাপ্রভু বলে সনাতন তুমি এখনো মায়া ত্যাগ করতে পারো না। তাহলে এই সংসার মাঝে এসে আমরা কত কিছুকে আশ্রয় করে বসে আছি গুমা, তাহলে কেমন করে যাব আমরা সেই গৌর গোবিন্দ চরণে? এত মায়া কাটিয়ে কেমন করে পাবো তাকে গোমা? এত মায়া আমাদের সংসার মাঝে আমরা পাবো কেমন করে তার চরণ? সনাতন গোস্বামী আজ ঘরের বাহিরে যে এক ভিখারিকে কম্বলটা দান করে শূন্য হাতে গৌর হরির কাছে এসে দাঁড়ালো। প্রভু, এবার তুমি চেয়ে দেখো দয়াময়, আজ এই সংসার মাঝে আমার আপন বলতে আর কিছু নাই গৌর হরি। আজ এই সংসার মাঝে যে আমার বলতে আর কিছু নাই দয়াময়, আমি আজ সর্ব মায়াকে ত্যাগ করেছি গৌর হরি। এবার তুমি আমাকে বলো প্রভু, আমি কি আমার কেন মনে জানি তো প্রত্যয়, ইহা না জানিলে জীবের কই সহিত হয়। গৌর হরি বলল সনাতন, এই যে প্রশ্নটা তুমি করেছো সনাতন, এ শুধু তোমার একার জন্য নয়, এই জগতে যত জীব আছে সকল জীবের একটাই পরিচয়, কি জানো সনাতন? সনাতন। গৌর হরি সনাতন গোস্বামীকে ডেকে বলছে, শোনো সনাতন, জীব নিত্য কৃষ্ণ দায়, নিত্য কৃষ্ণ দায়, তাহা ভুলি গেল ওই মায়া পিশাচি জীবে গলেতে বাঁধিল, জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল ওই মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। আমরা সকলেই কৃষ্ণ চরণের দাস, এটাই আমাদের জগতের পরিচয় না, আমরা কৃষ্ণ দাস। আর এই কথাটা যখনই আমরা ভুলে যাই, ওই মায়ার পিশাচি সঙ্গে সঙ্গে আমাদের গ্রাস করে দেয়, জীবের নিজের স্বরূপ সত্তাটাকে ভুলিয়ে দেয়। মা সংসার মায়ায় এমনভাবে আমাদের আবদ্ধ করে নেয় যে ওই মায়াকে কাটিয়ে আমরা স্বরূপ সত্তাকে আর চিনতে পারি না। তাই মাগো, এই কৃষ্ণ চরণের দাস হয়ে কলির ঘোর মায়ারূপী অন্ধকারের হাতের কবল থেকে যদি আমাদের উদ্ধার হতে হয়, তবে আমাদের একটাই উপায়, হলে না নাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন যে আজকে শ্লোকের ভেতর থেকে গৌর হরি বলছে, দেখো কৃতে যদ্ধায় কৃষ্ণতে তাই যজ্জ তোমাকই দা পরে পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল মা পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় নেই যে তারা যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চন করে তারা ভগবানকে ডাকবে। কি গো মায়েরা, সময় আছে? সকালবেলায় যদি সংসারে চোখ বন্ধ করে ধ্যান করতে বসে কে হবে? রাধে। তাহলে ধ্যান করার সময় আমাদের নেই। ত্রেতা যুগের উপায় কি ছিল? যাগযজ্ঞ। আমরা শুনেছি অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, তাই না? তাহলে ত্রেতা যুগের উপায় ছিল যাগযজ্ঞ, দাপর যুগের পথ হলো মা পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু সব থেকে সহজ পথ অবলম্বন করল। এই
হরে নাম হরে নামৈব কেবলম কালো নাস্তেব গতি রন্যথা। পরিষ্কার মহাপ্রভু জানিয়ে দিলেন হরি নাম ছাড়া আমাদের কলির জীবের গতি নাই, গতি নাই, গতি হরি নাম ছাড়া আর গতি নাই গো মা। মহাপ্রভু একবারই বলতে পারতেন যে কলৌ নাস্তেব গতিরন্যথা, কিন্তু মহাপ্রভু একবার বলল না মা, তিনবার বললেন নাস্তেব নাস্তেব নাস্তে। তার মানে বুঝে নিতে হবে মা, একবার বললেই পারতেন, একবার বলেনি প্রভু, তিনবার বলেছেন গতি নেই নেই নেই। হরিনাম তোমাকে বলতেই হবে বাবা, তাই না? যতই আমি যাকেই যেই পথে ডাকি না কেন শেষের দিনে একটাই পথ, বলো হরি হরি বল, জোরসে বলো হরি বল। এই একটা জিনিসের সঙ্গে যাবে, আর কিছু যাবে না। রাধে রাধে। তাই আজকে গৌর হরি সেই হরি নামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে অসাধনে চিন্তামণি আমার বিধি বিলাগলো আনে আমার গড়া বড় দয়ালো ও আমার গোরা বাডু দয়ালো ঠাকুর আমার গড়া বড় দয়ালো ও আমার গোরা বড় দয়া লোঠা ও কোন সাধন ভজ লাগিল না রে, কোন সাধন ভাগ লাগিল না রে বলিয়া সাধনে পাওয়া গেল সাধন ভজ লাগিল না রে। আরে অসাধনে বাবা গেল সাধন ভজ লাগলো না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধন ভাগ হরি হরি না রে অসাধনে পাওয়া গেল সাধন বাজন লাগিল না রে আরে অসাধনে
লাগিল না রে যে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। কি মা, তাই না? এই কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না মা, তাই না? হ্যাঁ, যদি হরিনাম করো নাম ছাড়া গতি নয়।